গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সো আজকে শনিবার, এখন রাইট নাও প্রায় 8টা বাজতে গেলো, 7:50 মতন বাজে। ঠিক আছে, তো একটু আগে ঘুম থেকে উঠেছি। ঠিক আছে, তো ব্লগটা আজকে শুরু করছি। হ্যাঁ, ये कर लो पहले। তো এই যে, আর আজকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আজকে মানে আমাদের এখানে যে মন্দিরটা আছে, যেখানে শিব পুজো হয়, সেখানে আজকে হচ্ছে ঠাকুর স্নান করানো আছে। সো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সব মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে, কিছুক্ষণ পর থেকে সব কিছু শুরু হয়ে যাবে। আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এই যে, সো কালকে তো গেছিলাম মেলায়, তো সেখান থেকে নেওয়া এটা। আর যারা যারা এখনও আমার মেলার ব্লগটা দেখো, তাড়াতাড়ি গিয়ে চট জলদি আমার এই প্রোফাইল থেকে গিয়ে ব্লগের ভিডিওটা দেখে নাও। আসলে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, সো চলো, উঠে পড়েছি, এখনও ফ্রেশ হয়নি, তো ফ্রেশটা হয়ে নিই। ঠিক আছে, তারপর আবার আসছি, কারণ এখনও তো পরিবেশ শান্ত আছে, সেজন্য ব্লগটা ভাবলাম শুরু করে দিই। ঠিক আছে, কারণ এরপরে তো ধামাকা হতে চলেছে। ঠিক আছে, তো চলো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে আজকে কী হয় না হয়। তো চলো, লেট স্টার্ট। 5 minutes later. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমাদের আশীর্বাদ Good question. You are a good question. আমি ভালো আছি। সো আজকে হচ্ছে শনিবার, এখন রাইট নাও প্রায় 9টা বাজতে গেল। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। ঠিক আছে, लेकिन एक सेकंड এখনো জলও খাওয়া হয়নি। ঠিক আছে, সো আজকে একটু দেরি করে ওঠার কারণ আছে, সেটা হচ্ছে কালকে অনেক রাত করে মানে শুয়েছিলাম আর কি, তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেল। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর কালকের যে ব্লগটা আছে, একটা ধামাকাদার, একটা ইন্টারেস্টিং একটা ব্লগ। ঠিক আছে, তো সেটার একটু পরে আপলোড করে দেবো। যখন তোমরা এই ভিডিওটা দেখো তখন হয়তো আপলোড হয়ে গেছে। ঠিক আছে, সো যাও ফটাফটসে দেখে নাও ব্লগটা কেমন হয়েছে, কৃষ্ণনগর বারোদলের মেলা। ঠিক আছে, সম্পূর্ণটাই থাকবে ওই ব্লগের মধ্যে। আরও ডিটেলস যদি জানতে চাও তাহলে অবশ্যই জানিও। তবে এটাই ফার্স্ট নয়, আরও 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 যাওয়া হবে। ঠিক আছে, সো তখন আরও বেশি ভালো করে তোমাকে জানাতে পারবো। সো যেহেতু টাইমটা অল্প ছিল, তার জন্য যতটুকু পেরেছি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যারা যারা ভিডিওটা এখনও দেখোনি, তারা ফটাফট গিয়ে আমার প্রোফাইলে বা ইউটিউবে গিয়ে দেখে নাও, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো চলো, আপাতত উঠে যখন প্রতি ফ্রেশ হয়েছি, বাট এখনো জল কিছু খাওয়া হয়নি। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টটা নিয়ে আসি। ঠিক আছে, তারপর তোমার সঙ্গে আমি দেখা করছি। আর আজকে তো শনিবার, তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমাদের এখানে মন্দিরে যে ঠাকুর আছে মহাদেব, প্রায় 1 বছর পরে আজকে উনি আবার স্নান করতে যাবেন গঙ্গাতে। তো সেটার প্রিপারেশন হবে। মোটামুটি এখন 9টা বাজে, ওই মোটামুটি বেলা 11টা-12টার থেকে সবাই মানে শুরু হয়ে যাবে। সো আমি তো ভীষণ এক্সাইটেড গাইজ। ঠিক আছে, তো চলো, লোকজন আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটা আমি দেখবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো মজা হবে গাইজ, মজা। আমি তো ভীষণভাবে এক্সাইটেড। ঠিক আছে, আর এই দিনটার জন্য অনেক মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করে, প্রায় 365 দিন। ঠিক আছে, তো চলো দেখা যাক আর কী হয় না হয়। ঠিক আছে, আপাতত ব্রেকফাস্টটা করে নিই, চলো। 5 minutes later. তো গাইস, ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি বেশ পরিমাণে ছোলা রয়েছে। এটা আগের দিন রাতেবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল আর কি। ঠিক আছে, তো সেটাই বেশ খানিকটা রয়ে গেছে। আর এখানে 1 গ্লাস চা আছে, এখানে রুটি রয়েছে, আর এখানে হচ্ছে কি তড়কা, যেটা আগের দিন রাত্রে নিয়ে আসা হয়েছিল, তো সেটা এখানে রাখা হয়েছে। তো চলো, এটা দিয়ে এখন আবার সকালবেলায় ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসি, তোর সঙ্গে দেখা করছি, চলো। 3 hours later. রাইট নাও যেই মানে টাইমটার জন্য আমি আর কি ওয়েট করছিলাম, সেই টাইমটা চলে এসেছে। এখন 3:30 মতন বাজে। ঠিক আছে, তো স্নান কিছুই করা হয়নি। স্নান করবো, ঠাকুর চলে যাবে, তারপরে স্নান হবে। ঠিক আছে, তো আমি বাড়ির থেকেই তোমাদেরকে দেখাবো। ওয়েট। তো গাইজ, দেখতেই পাচ্ছ মোটামুটি সন্ন্যাসী কিন্তু সবাই চলে এসেছে মোটামুটি। তখন কিন্তু ঠাকুরকে বরণ করা হবে, মানে ঘর থেকে বের করা হবে, তারপরে কিন্তু সবাই নিয়ে মানে ঠাকুরকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তো সেটারই প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে মোটামুটি প্যান্ডেল হয়ে গেছে, আর কালকের মধ্যে পুরো এটুকু কভার হয়ে যাবে, তারপর আর মন্দিরটা হয়তো এখান থেকে দেখা যাবে না। সো আমি রয়েছি আপাতত আমাদের বাড়িতেই। ঠিক আছে, আমাদের বাড়ির জানলা থেকে এত পরিষ্কারভাবে দেখা যায় যে ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে সব কিছু দেখা যাবে। তো ফাইনালি হয়ে গেছে, এবার ঠাকুরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তো মোটামুটি আমার দেখতেই পাচ্ছ। তো তোমরা একটু ভালো করে শুনতে পারবে যে ভিডিওর মধ্যে কিন্তু শোলক মানে শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু একদম মানে আমাদের ঘরের জানলা থেকেই ভিডিওটা শ্যুট করছি। তো ফাইনালি কিন্তু ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। তো এই হচ্ছে ঠাকুর আমাদের এখানকার। তোমাদের আমি কাছ থেকে তো অবশ্যই দেখাবো। ঠিক আছে, বাট এখন এখান থেকেই দেখে নাও, কারণ এখন সবাই বেরিয়ে যাচ্ছে এই যে মোটামুটি। আর লোকজন মনে হচ্ছে এখন কম, বাট একদমই কম না, অনেক লোকজনই আছে, আস্তে আস্তে সবাই আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। গাড়িটা রাস্তা দাঁড় করানো রয়েছে, লরিটা। তো এই হচ্ছে ঠাকুর চলে যাচ্ছে স্নান করার জন্য। বিগত 1 বছর পরে কিন্তু ঠাকুর আজকে স্নানের জন্য বেরোচ্ছে। আর এখানে দেখো সবাই যাচ্ছে মোটামুটি, আমরাও যাই, কিন্তু অ্যাকচুয়াল এবছর আর যাওয়া হবে না, কারণ অনেকটাই দূরে যাচ্ছে। আর যেটা বলেছি যে আমরা কিন্তু মানে আমি বিশেষ করে ট্রাভেল করতে পারি না, খুব প্রবলেম হয়। আর এই যে সমস্ত সন্ন্যাসীরা আছে, এরাও এখন যাচ্ছে। তো এখন মোটামুটি প্রায় 4টে বাজে, এখন বেরোচ্ছে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, সন্ধ্যা বা তার পরেও হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর এই দেখো মোটামুটি সব সন্ন্যাসীরা রয়েছে এখানটায়।
আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে কচু বাগান, যেই লোকটা এখনও মানে তার জমিটা পরিষ্কার করেনি, কারণ আমাদের বাড়ির পাশেই প্রচণ্ড একটা জঙ্গল, ঠিক আছে, যার জন্য মশায় মানে বসা যায় না, এত মানে মশা হয় জঙ্গলের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, আগে কিন্তু এত দূরে কিন্তু স্নান করতে যাওয়া হতো না, আগে মোটামুটি আমাদের কাছে যে ফুলিয়া যে বয়রা ঘাট আছে, ঠিক আছে, তো সেখানেই আগে স্নান করতে যাওয়া হতো, যেহেতু আমাদের এই বাতকুলার মধ্যে প্রায় অনেক জায়গায় কিন্তু এই পুজোটা হয়, ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারবে চালানের দিন, কারণ ওই দিন সবাই ধরো কম বেশি চালান দিতে আসে, ঠিক আছে, আমাদের স্কুল মাঠে, বয়েজ স্কুল মাঠে আসে, তারপরে রাস মাঠে আসে, তো সেই জায়গাটায় গেলে পরে দেখা যায় যে বাতকুলা ঠিক কতগুলো পুজো হয়েছে, ঠিক আছে, তো সবাই মোটামুটি যায় স্নান করাতে, তো তার জন্য ধরো মানে বেশি লোক হলে যা হয় আর কি, ঝামেলা অশান্তি, তো সেই জন্য হয়তো এখন সেপারেট হয়ে এরা একটু অনেকটা দূরেই যায়, যেমন কালনা ঘাটে, কারণ ওখানে আমাদের এখানকার থেকে হয়তো অনেক কম লোকই যায় স্নান করতে, ঠিক আছে, বাট এই হচ্ছে মেন ব্যাপার, তাছাড়া কিছুই না। আর সেই জন্যই আর কি। আর ওখানকার পরিবেশটা নাকি সুন্দর, অনেকটা ভালো, স্নান করার জন্য খুবই মানে ভালো একটা জায়গা, তো সেই জন্য তো চলো মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আর আমাদের যাওয়া হলো না, নেক্সট বার ট্রাই করবো যাওয়ার জন্য। প্রত্যেক বছরই আমরা আমি না গেলেও মা কিন্তু যাই, কিন্তু এবার মাও যাবে না, কারণ মারও শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য, ঠিক আছে। তো চলো যাই হোক, সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাজনা টাজনা সব কিছু বাজানো হয়, তো এই আর কিছু 5 minutes later. দেখতেই পারলে যে দীর্ঘ 65 বছর পরে কিন্তু আবার মহাদেব হচ্ছে আজকে আবার মানে 1 বছর পরে আর কি মেনলি। তো ঠাকুর স্নানের জন্য মহাদেব বেরোলেন ঘর থেকে, তার মন্দির থেকে, এখন তাকে স্নান করতে নিয়ে যাওয়া হবে। বেসিক্যালি ওরা কালনা ঘাটে যাবে স্নান করাতে, ঠিক আছে। তো ওটাই সবথেকে বড় কথা হচ্ছে একটা লরির মধ্যে সবাই যাবে, ঠিক আছে। আর যেহেতু এটা অনেকটাই দূর, আমার ট্রাভেল করতে প্রচণ্ড প্রবলেম হয়। আর আজকে যা গরম পড়ছে, মহাদেবের স্নান করার মতনই গরম পড়ছে, ঠিক আছে, প্রচণ্ড গরম। আর এর মধ্যে ওই বাজনা টাজনা নিয়ে যাবে, তো আর বুঝতে পারো 10 লোক এক জায়গায় থাকলে কীরকম হয়, ঠিক আছে। তো বেসিক্যালি সেটাও, আর না যাওয়ারও একটা কারণ এই গরম প্রচণ্ড, আর এতটা দূর শরীর আমি ট্রাভেল করতে পারিও না এত দূর, ঠিক আছে। তো যেই জন্য বেসিক্যালি না যাওয়া, তাছাড়া আর কিছুই না। আর বাড়ির থেকে একজন গেলে, বড় একজন গেলে পরে তাও একটা কোনো ব্যাপার না, বাট আমার বাড়িতে কেউই যাবে না, আর মা তো আরোই যাবে না, কারণ মা আরও পারে না, ঠিক আছে। তো যাই হোক, এখন মোটামুটি 4টে বাজতে গেল, এখন ঠাকুর নিয়ে মানে সবাই বেরোলো আর কি, লরিতে করে যাবে সবাই কালনা ঘাটে স্নান করতে, ঠিক আছে। তো চলো আমিও স্নানটা করে আসি। অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কখন শুরু হবে বা কিছু হবে, তো সেই জন্য অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস তো আবার 1 বছর পরে দেখতে পারবো, ঠিক আছে, তখন কোথায় থাকবো তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্য যাও, ভিডিওটা বড় করছি না, চলো স্নান করে আসি, ঠিক আছে, তারপর আবার দেখা করছি, চলো। Much later. হ্যালো কিউটিজ, গুড ইভিনিং গাইজ। তো এখন মোটামুটি প্রায় 6:30 7টা মতন বাজে, ঠিক আছে। তো বাজারে এসেছি, তো এসেছি বেসিক্যালি ভাইয়ের জন্য একটা ব্যাগ নিতে, তো সেটা এখানে চুজ করছিলাম। আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মা বলছিল যে ওই কালারটা রাখতে পারবে না, তো তার জন্য একটা ডিপ ব্লু কালারের একটা ব্যাগ চুজ করেছি। তো সেটাই ওর জন্য নিয়ে যাবো আর কি। 1 বছর আগে 2 বছর আগে একবার একটা ব্যাগ গিফট করেছিলাম, স্কুল ব্যাগ, তো তারপরে দেওয়া হয়নি, তো এই আবার একটা নিতে এসেছি। তো তোমরা বলো ব্ল্যাকটাই ভালো লাগছে না ব্লুটা ভালো লাগছে? তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা নিয়ে হচ্ছে। তো আমার এই ব্লু ব্যাগটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো চলো এটাই নিয়ে আপাতত যাওয়া যাক বাড়ির থেকে। আর আমার তো এই হালকা কালারগুলো বেশি পছন্দ হয়, কিন্তু ওগুলো রাখতে পারবে না, সেই জন্য আর কি এই ব্লু কালারের ব্যাগটা নেওয়া। তো এখানে আরও অনেক ধরনের ব্যাগ আছে, লেডিস ব্যাগ অনেক ধরনের আছে, তো আপাতত এটা নিয়ে আমরা যাবো। তবে এই ব্যাগটার মধ্যে একটা আলাদা ইউনিক ব্যাপার আছে, এটা হচ্ছে বৃষ্টির সময় এখানে একটা রেইন কভার দেওয়া আছে, যেটা নিচে, সেটা অন্য একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো যত দিন গেছে ততগুলো সব কিছু আপডেট হচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন পড়াশোনা করি তখন তো এই টাইপের ব্যাগগুলো ছিল না। হ্যাঁ, যখন কলেজে তখন হয়েছিল তখন নিয়েছিলাম একটা, কিন্তু এটা আবার একটু অন্যরকম, ঠিক আছে, কারণ এটা আবার মানে বৃষ্টির জন্য আবার ব্যাগ ঢাকার জন্য একটা কভার দেওয়া আছে, যেটা ব্যাগের নিচে চেন সিস্টেম করে রাখা আছে, সেটা অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে